আমাদের বাংলা আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে অনেক বড়লোক আছে, অনেক 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 বড়লোক আছে। এমন সুব্যবস্থা যাতে হয়, যাতে গরিব মানুষের বাচ্চারা সেখানে সাহায্য দেয়, সেখানে বাচ্চারা পড়াশোনা করতে পারে ভালো মতন। প্রাইভেটের টিউশনের টাকা পয়সা যদি দেওয়ার ব্যবস্থা করে দেয়, আমাদের গরিব মানুষের বাচ্চারা পড়াশোনা করতে পারে, ভালো লেভেলে যেতে পারে। এই এই নতুন বাংলাদেশে যাতে আমরা সবাইকে দেখব। আমরা খালি নিজের দিকে দেখলে হবে না, সবার দিকে দেখতে হবে। বাংলাদেশে গরিব মানুষের অসহায়, গরিব মানুষরা কিছু বলতে পারে না, কারো কাছে যায় দাঁড়াতে পারে না। এমন কোনো কষ্ট হলে কাউকে সহজে বলতে পারে না, কারো কাছে হাত পাততে পারে না, কারো কাছে নিজের কান্না কাটতে পারে না। অনেক মানুষ আছে এরকম। আবার অনেক মানুষ আছে এরকম যে অতি সহজে মানুষের কাছে কান্দে, মানুষকে বলে চায় নেয় অনেক কিছু। কিন্তু এটা আমাদের বাংলাদেশকে গরিব মানুষের জন্য দেখতে হবে। যেরকম একটা রিক্সাওয়ালা নিজের নিজের পেট চলাবে না নিজের বাচ্চাকে পড়াশোনা করাবে, ভালো মতন ভালো লেভেলে পড়াশোনা করাবে, এই ব্যবস্থাটা যদি হতো। শেখ হাসিনা ছিল, উনি যখন প্রধানমন্ত্রী হয়েছিল, শেখ হাসিনা তখন বলেছিল আমরা ঘরে ঘরে চাকরি দিব, ঘরে ঘরে সবাইকে চাকরি দেব। এটা কিন্তু মিথ্যা কথা বলে উনি প্রধানমন্ত্রী হয়ে সবাইকে যা কষ্ট যন্ত্রণা বাংলাদেশকে দিয়েছে, ওই নারীকে সোজা ফাঁসি ছাড়া আর কোনো আদেশ দেওয়া হবে না। মানুষকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য মনে করতো। ওই মহিলা আয়নাঘর করেছিল, বানিয়েছিল, মানুষকে অনেক কষ্ট দিয়েছে 10 বছর 15 বছর। আমি জানি না, আমি অনেক মানুষ তো ভোটে দেয়নি, অনেক মানুষ নিজের ভোট দেয়নি। এই এই নতুন বাংলাদেশে যাতে এরকম না হয়, নতুন বাংলাদেশে কোনো মিথ্যাবাদী, কোনো প্রতারক, কোনো কোনো শেখ হাসিনার মতন প্রতারক মহিলা যাতে না আসতে পারে, এইটাই আমি চাই। শেখ হাসিনার মতন একটা তুচ্ছ তাচ্ছিল্য মহিলা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যই ছিল না। আমাদের দেশবাসীরা ওনাকে প্রধানমন্ত্রী বানিয়েছিল, এটা কিন্তু ঠিক হয়নি। প্রথমে আমরা ভুল করেছি ওনাকে প্রধানমন্ত্রী প্রথমে বানায়। উনি কিন্তু 1 নম্বর বিশ্বাসঘাতক, শয়তান, বেয়াদব মহিলা। উনি যে উনি যে ধরে উনি যে উনি যে ইন্ডিয়ায় লুকায় আছে যায় মোদির আশ্রয় নিয়ে, মোদিকে মোদির মোদির ওইখানে মোদিকে কমপ্লেন জানিয়ে যে আমাদের দেশদ্রোহী, উনাদের দেশে কেন যায় লুকিয়ে আশ্রয় দিবে তিনি। আমাদের দেশের শত্রুকে তিনি কেন আশ্রয় দিয়েছে? তিনিও একটা আমাদের দেশের শত্রু, বড় শত্রু। মোদি হলো 1 নম্বর শয়তান। তার চেয়ে বড় হলো শেখ হাসিনা শয়তান। ওইখানে আশ্রয় নিয়ে যে শেখ হাসিনা রয়েছে, এটা কিন্তু ঠিক না। আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শয়তান বেয়াদব মহিলা ওই ভারতে যে আশ্রয় নিয়ে আছে, এটা কি ঠিক? এটা ঠিক না। আমরা যেভাবে হোক শেখ হাসিনাকে উদ্ধার করার জন্য ওইখানে কমপ্লেন, ডক্টর ইউনূস মোদিকে বলতে পারে না যে শেখ হাসিনা আমাদের দেশের একটা খারাপ মহিলা, ওইখানে কেন থাকবে, ওইখানে কেন আশ্রয় নিয়েছে, লুকিয়ে আছে সে? তাকে ওই দেশ থেকে যেন ফেরত দেওয়া হোক। কেন দিবে না ওই দেশে? মোদি কি গোটা পৃথিবীকে কিনে নিচ্ছে, বাংলাদেশকে কিনে নিয়েছে? মোদি তো চাচ্ছিল যে বাংলাদেশকে কিনে নিবে, কিন্তু সে তো পারেনি। সে আবার আমাদের বাংলাদেশকে কি দখল করতে চাচ্ছে? শেখ হাসিনাকে লুকিয়ে রাখে, এটা কিন্তু ঠিক না। আমি চাই শেখ হাসিনাকে আনে বাংলাদেশে উচিত শিক্ষা দিতে হয়, যাতে আবার এই রাজনীতিতে যাতে কেউ আসলে এরকম দুর্নীতি না করতে পারে। এই দুর্নীতি শেখ হাসিনা করেছে। শেখ হাসিনাকে উচিত শিক্ষা দিয়ে মানুষের মনে ভয় আনিয়ে দিতে হবে যে এমন দুর্নীতি, এমন 2 নাম্বারি আর যাতে কোনো প্রধানমন্ত্রী কোনো দেশে কেউ না
কোনো এই পৃথিবীতে যাতে কেউ না এরকম করতে পারে দুর্নীতি শেখ হাসিনার মতো। শেখ হাসিনার কি রাজ্য ছিল এটা? শেখ হাসিনার কি বাংলাদেশ? শেখ হাসিনা শয়তান মহিলা, বেয়াদব মহিলা, যে আমাদের বাংলাদেশকে অসহায় অচল করে দিয়ে গেছে। সে কি ভালো? ওই জয় পাগলা ওর বেটা যেই সেই কথা বলে, ওর মা খুব বাংলাদেশ চালিয়েছে, ওদের ছাড়া বাংলাদেশ চলবে না। ওদের ছাড়া কেন বাংলাদেশ চলবে না? আমাদের বাংলাদেশ আমরা চলিয়ে দেখায় দিব। আর ওই উচিত শিক্ষা দিতে হবে ওই মহিলাকে, ডাইরেক্ট ফাঁসি দিতে হবে। আর ওর সঙ্গে যারা যারা শয়তান যারা ছিল তাদেরকে সবাইকে একসঙ্গে ফাঁসি দিয়ে মানুষের মনের মধ্যে ভয় আনিয়ে দিতে হবে। বাংলাদেশ, আমাদের বাংলাদেশে দ্বিতীয়বার যাতে এই শেখ হাসিনার মতন মন্ত্রীদের আর ঠাঁই নাই।